আজকে গাছ লাগানো থেকে শুরু করে গুড় বানানো, রস আনা সবকিছু দেখতে পাবেন আমার এই ভিডিওতে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এগুলো রস? হ্যাঁ, রস এখনকার? হ্যাঁ, এখানকার খাঁটি রস, একদম আমাদের গ্রামের খাঁটি রস। আর এইদিকে দেখেন গাছ লাগানো হচ্ছে। এই শীতের সকালবেলা কুয়াশার মধ্যে কোথায় চলে গেলাম রস নামানো, গুড় বানানো দেখতে, সেটাই বলবো। তার আগে দেখতে থাকেন আমার এই ভিডিও। গ্রামের মেয়ে কিন্তু কখনো গুড় পুরাপুরি বানানো দেখিনি, শুধু জাল করা দেখছি। আর আজকে পুরাপুরি গুড় বানানো দেখবো, গুড়ে লাই দেওয়া দেখবো, বীজ বানানো দেখবো, মানে অনেক কিছু চা খাওয়া দেখবো। তো আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা না দেখলে কিন্তু সম্পূর্ণই মিস করবেন। আর এই তো দেখেন দুইটা রসের হাড়ি ছিল, এক হাড়িতে বেশি পড়ছে, এক হাড়িতে কম পড়ছে। আর রসের এত সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বের হচ্ছিল, আমার তো গন্ধ সুখে পুরা প্রাণটাই ভরে গেল। করে রসের হাড়ি নামাচ্ছে আর এই ডামের মধ্যে রসগুলো সব ঢেলে দিচ্ছে। আর এই ডামটা যখন ভর্তি হয়ে যাবে তখন এই ডামটা ঘাড়ে ডাবুক দিয়ে বাসায় নিয়ে চলে যাবে। রে ভাই, আমি পুরাই অবাক। দুইটা রসের ডাম ঘাড়ে নিয়ে এত দূর চলে গেছে, কিন্তু আমি দৌড়ে দৌড়েও স্বাদ ধরতে পারতেছিলাম না। সকালবেলা রস নামানো দেখতে গিয়ে দেখি কত কত মানুষ রস নিয়ে যাচ্ছে। আমার তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল গ্রামের এই পরিবেশ। এই তো রসগুলো নিয়ে বাসায় চলে আসছে আর একটা ওনার সাহায্যে রসগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছে। আর এই খড়িগুলা দেখছেন, এই খড়িগুলো সব লাগবে এই রস জাল করতে। এই তো রসগুলো জাল করতে করতে রস থেকে এই যে এই ফেনাগুলো বের হচ্ছিল, এই ফেনাগুলো সব তুলে নিচ্ছিল, কারণ এই ফেনাগুলো ফেলে দিতে হয়। এভাবে প্রায় 1 ঘন্টা জাল করতে করতে দেখেন রসের একদম গুড়ের একটা কালার চলে আসছে হালকা হালকা। এদিকে রস জাল হচ্ছে আর এইদিকে দেখেন রসের আগে আরেকটা চুলা আছে, ওই চুলাতে ভাত হচ্ছে। 2 ঘন্টা জাল করার পর এই তো আমাদের গুড়টা একদম রেডি। এইদিকে পানির মধ্যে একটু গুড় দিয়ে দেখা হচ্ছিল গুড়টা হয়েছে কিনা সম্পূর্ণ। এটাকে বলে গুড়ের তাপ। এটা দেখে বলল হ্যাঁ, গুড়গুলো একদম হয়ে গেছে। এইটা হচ্ছে আমার খালা শাশুড়ি। আর আজকে আমি চলে এসেছি আমার খালা শাশুড়ির বাড়িতে গুড় বানানো দেখতে। সবার বাড়িতে গেলেই সব রকম ভিডিও করা যায় না, সেজন্য চলে এসেছি আমার খালা শাশুড়ির বাড়িতে। এর সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো, নামানো থেকে শুরু করে রস জাল করা, গুড় বানানো। এই তো আমার খালা শাশুড়ি আমার জন্য বীজ বানাচ্ছিল, কারণ গরম গরম গুড় এটা দিয়ে ডলাডলি করলে বেশি বেশি বীজ হয়ে যায়। আর বীজটা খেতে অনেক বেশি ভালো লাগে। গুড়ের বীজ যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে কি পরিমাণ স্বাদ গুড়ের বীজ খেতে। তারপরে এই তো সবগুলো গুড় একসাথে ভালোভাবে মিক্সার করে একটা গাবলাতে ঢেলে নিল। খালা শাশুড়ির হাতে দেখেন কি জানি একটা ছিল, ওইটার সাহায্যে গুড়গুলো সুন্দরভাবে নামিয়ে নিচ্ছিল। আর এইদিকে ভালোভাবে গুড়গুলো নাড়াচাড়া করে দিল। এই তো এখানে গুড় বানানোর জন্য প্রথমে একটা পাটের বস্তা, তারপরে একটা পেপার, তারপরে একটা পরিষ্কার লুঙ্গি ভালোভাবে ধুয়ে এনে এই তো কাঠের এই খুরমাগুলো বিছিয়ে দিচ্ছিল। এইদিকে দেখেন আমার খালা শাশুড়ি আমাকে গুড়ের বীজ বানিয়ে আমাকে খেতে দিয়েছে। এই তো গুড়গুলো ভালোভাবে খুরমার মধ্যে ঢেলে দিচ্ছিল, তাহলে একটা সুন্দর শেপ হবে। আর এই শেপটা মনে হয় 2 কেজির শেপ। এই তো গুড়গুলো ভালোভাবে ঢালা হয়ে গেলে দেখেন সবগুলো একসাথে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? গুড়ের মাঝখানে এগুলো কি দিচ্ছে আমার খালা শাশুড়ি বলেন তো? এইটাকে নাকি বলে গুড়ে লাই দেওয়া। গাবলার ভেতরে একটু গুড় ছিল, ওই গুড়গুলো একটু গোল গোল করে নিয়ে গুড়ের মাঝখানে বসিয়ে দেয়, আর এইটাকে বলে গুড়ের লাই দেওয়া। প্রায় 10-15 মিনিট পর খুরমাগুলো খুলে ফেললো। আর এই তো দেখেন গুড়ের ফাইনাল লুক। গুড়গুলো উঠিয়ে নিচ্ছিল কারণ হালকা হালকা শুকে গেছে। আর এইদিকে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমার খালা শাশুড়ি বাসায় আসার সময় গুড় ভেদে দিচ্ছিল একটা একদম গরম গরম টাটকা খেজুরের গুড়। গরম গরম গুড়। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গুড়টা একদম খাঁটি গুড়, কোনো রকম ভেজাল মেশানো নাই, কারণ নিজ চোখের সামনে বানানো দেখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।